আমরা কথা বলি মন ভরে, কেবি নন্দের চোখ ভরে। দেখো তেল অলরেডি গরম হয়ে গেছে, এর মধ্যে প্রথমে একটা ভাজা করব। সেই ভাজাটা হচ্ছে ফুলকপি আলু ভাজা। এই ভাজাটা করব আর আজকে একটা তরকারি করব, শেয়ার করছি তোমাদের সাথে। ভাজাটা হতে থাক, ওইদিকে তরকারিটা কীভাবে করব সেটা শেয়ার করি তোমাদের সাথে। ফোনটা এখন আর স্ট্যান্ডে লাগাতে ইচ্ছা করছে না গো, এমনিই দেখিয়ে দিচ্ছে। এই দেখো মুসুর ডাল বাটা নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পেঁয়াজ কুচি। এর মধ্যে আরেকটা জিনিস দেবো, কী দিলাম দেখো, একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এবার এটা পুরোটা মাখিয়ে নিয়ে বড়া করে তরকারি। আমার চ্যানেলে তোমরা এর আগে এটা অনেক দেখেছো। চলো মাখিয়ে নিই। এই যে মাখিয়ে নেওয়া রেডি। এদিকে এইটা ভাজা হচ্ছে, এই যে ফুলকপি আলু, এই ভাজাটা হয়ে গেলে তারপরে ওই বড়াটা বসাবো। ভাতটা অলরেডি 1 ফুট দিয়ে ফেলেছি। বড়াগুলো দেওয়ার সময় আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মানে ক্যামেরা অন করতে ভুলে গেছি। এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়ার শেপটা ঠিকঠাক আসবে না, কেননা ওই ডিম দিলে একটুখানি নরম হয়ে যায় তো ব্যাপারটা। তবে এইগুলো পরে ঝোলে পুড়লে না প্রচুর ফুলে যাবে, খুব সুন্দর হবে এগুলো। প্রথমবার দেখাতে পারিনি, দ্বিতীয় রাউন্ডটা দেখিয়ে দিলাম। ফার্স্ট রাউন্ডের বড়াটা হয়ে গেছে, সেকেন্ড রাউন্ডটা দেখিয়ে দিলাম। তরকারি অলরেডি ফুটতে শুরু করেছে, আমি এবার বড়াগুলো দিয়ে দিই। এমনি জাস্ট ডিমের ঝোল, মাছের ঝোল, চিকেন যেভাবে করে পেঁয়াজ আদা রসুন দিয়ে ওইভাবেই করেছি। বড়াগুলো দিয়ে দিলাম, একটু বেশি করে ঝোল দিয়েছি কারণ বড়া তো ঝোল টানবে। ব্যাস এবার নামিয়ে নেব, হয়ে যাবে। নামানোর আগে একটু গরম মশলা, ঘি দেবো না। চলো টাটা। আজকে আর সাজগোজ করতে ইচ্ছা করছে না, বললাম না মনটা ভালো নেই, তাই সাজগোজও আর করতে ইচ্ছা করছে না। লিপস্টিক টিপস্টিক কিছু পরিনি, বেরিয়ে পড়েছি, তারা রয়েছে, গিয়ে পারলে কথা বলবো, কেমন? অনুক নিয়ে ওর অফিসের থেকে ছুটির পরে ফেরার পথে এক জায়গায় মিক্স চাট, আলু কাবলি, ঝাল মুড়ি, তারপরে আরও অনেক কিছু আছে মনে নেই। তা মিক্স চাটটা নিয়ে না, স্পেশাল মিক্স চাট। কী কী নেই আছে দেখো, মটর আছে, ছোলা আছে, আলু আছে, শসা আছে, নারকেল দিয়েছে, গাজর আছে, সেও ভাজা আছে। বেশ সুন্দর করেছে চাটটা। আমি ওকে বললাম এখানে অনেক রকম চাট পাওয়া, খাবে? বললো হ্যাঁ নিতে পারো। বেশ সুন্দর লাগে না? আমিও প্রথম নিয়ে এলাম, দেখি এরপরে নিয়ে আসবো একদিন নিয়ে আলু কাবলি। চলো আজকে এটা হজম করি। গুড ইভিনিং, অফিস থেকে চলে এসেছি, জামাকাপড় ছেড়ে সন্ধে দেওয়া হয়ে গেছে। আজকে বাসন কোসনও নেই, সব সকালে মেজেই গেছিলাম, খালি আমার টিফিনের বাসন মানে যেগুলো নিয়ে গেছিলাম ওগুলো বলি না আমি ধুয়ে নিয়ে আসি, মাজি পরে, সেগুলো রয়েছে, পরে মেজে নেব। পল্লবকে চা করে দিয়েছি, রান্না তো করাই আছে। রাত্রিবেলা মানে ওই মাছের ডিমের বলছি, ডিম দিয়ে মুসুর ডাল দিয়ে যে বড়ার তরকারিটা করেছিলাম ওটা আছে। রাতে যদি আর কিছু লাগে একটু পটল টটল কিছু ভেজে নেব, আর ভাতটা করব। চাট খেতে খেতে মানে চাটের মধ্যে ছোলা বাদাম রয়েছে তো একটুখানি আমার সমস্যা হচ্ছে খেতে। খেতে পারছি, ব্যথা নেই তাতে, কিন্তু মনে হচ্ছে যদি আবার ব্যথা লেগে যায় এই ভয়ে ভয়ে আস্তে আস্তে করে খাচ্ছি। চেঞ্জ করব, মোয়ের বাড়ি যাব, আজকে টিউশন ছিল। তো আমার ছাত্রের মামা থাকে ইউএসএতে, মামা এসেছে আজকে, একটু আবদার, মামার সাথে একটু থাকবে, তো পড়তে আজকে আর ইচ্ছা করছে না। ঠিক আছে, ছোটোবেলা এগুলোই তো, মামাও তো 9 মাসে 6 মাসে একবার আসে। চলো বড় আজকে আনন্দ, আমি আমার কাজ করে আসি। চলে এলাম পাশাপাশি বসে ব্লগের শেষটা, পাশাপাশি হাতে হাত রেখে তখন সারা জীবন চলবো। আমার মানুষটা, আমার মানুষটা, অন্য কারো নয়, এটা আমার মানুষ। আচ্ছা, এখন বেজেছে হচ্ছে রাত্রি 11:30, খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া বলতে মোমের বাড়ি থেকে আজকে ফিরেছি অনেক দেরিতে, কারণ পল্লবের
নিজের কাজ ছিল। বর বাড়িতে তুমি গেলে তখন 10টা বেজে গেছে, 10টা 5। 10টা 5। তারপরে ফিরে এসে জাস্ট ভাতটাই করেছি, আর বড়ার তরকারি তো ছিলই। আর তারপরে তখন ভাতটা অল্পই বানালাম, কারণ তখন চারটা অনেকটা খাওয়া হয়ে গেছিলো। আর তোমরা কালকে আমাকে ব্লগে, পল্লব তো ব্লগে এলোই না, মন খারাপ ছিল বলে। আর আমাকে ব্লগে একটুখানি আপসেট দেখেছিলে, কিন্তু পজিটিভিটি হচ্ছে জাস্ট একটা হ্যাবিট। পজিটিভ থাকতে গেলে তোমাকে হাসি খুশি থাকতে হবে। জীবনে ওঠা পড়া তো প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে, বিপদ আপদ ওঠা পড়া সব কিছুকে কাটিয়েই তো এগিয়ে যেতে হয়, তাই না? সেই জন্য মানে ওই আর কি, কালকে হয়েছে মনের মধ্যে একটু আছে, কিন্তু তোমাদের সঙ্গে যদি হাসি খুশিভাবে নিজেকে না দেখাতে পারি, তাহলে তোমরাও বলবে যে দিদির মনটা খারাপ, তোমাদেরও ভালো লাগবে না, কারণ তোমরা তো আমাকে তোমাদের দাদাকে ভালোবাসো। আর হঠাৎ একটা কথা মনে পড়লো, যে মানে কিছুতে কোথাও একটা পড়েছিলাম হয়তো, বা কোনো ওয়েব সিরিজে দেখেছি, যে ক্রিমিনাল যে হয় না, সে কখনো ক্যামেরার সাথে আই কন্ট্যাক্ট করে না। আর তোমার মাইন্ডে যদি তুমি যদি ফ্রেশ মাইন্ডের হও, তোমার মধ্যে যদি কোনো কিছু মানে এমন কিছু না থাকে, কোনো আত্মগ্লানি না থাকে, কোনো কি বলবো, গিল্টি ফিলিংস না থাকে, তাহলে তুমি ক্যামেরার সঙ্গে ডাইরেক্ট আই কন্ট্যাক্ট করতে পারবে। সে তুমি দেখতে যেমনই হও, সে তোমাকে লোকে যাই কেন না বলুক, তুমি কিন্তু ডাইরেক্ট আই কন্ট্যাক্ট করতে পারবে। এটা কিন্তু একটা ভীষণ মানে ভালো জিনিস, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ফ্লুয়েন্টলি কথা বলতে পারো। হ্যাঁ, ফ্লুয়েন্টলি কথা কখনো বলবে না ভাবছি না কি হলো, কি যেন বলছিলাম, এরকম একটা ব্যাপার আছে। যখন ভেতরে ভেতরে কথা সাজাচ্ছে থ্রো হবে সেটা না। দেখো, অন ক্যামেরা এসে কোনো কিছু বলাটা হচ্ছে জাস্ট একটা ক্রিয়েটিভিটি। তুমি যদি ভেতর থেকে তোমার সেই ক্রিয়েটিভিটিটা না থাকে, তাহলে তুমি বলতে পারবে না। যেমন ধরো, আমি যদি মনে করি আমি এখন একটা স্ক্রিপ্ট লিখে নিয়ে বসবো, এটার পরে এটা বলবো, ওটার পরে ওটা বলবো, ওটার পরে ওটা বলবো, তাহলে কিন্তু আমাকে স্ক্রিপ্টটা ফলো করতে হবে। আর যখন তুমি ভেতর থেকে বলবে, দেখবে এই অনেক কথা মনে চলে আসে একটা কথা বলতে গিয়ে, একটা কথা বলতে গিয়ে। আমি যখন বিএডের ইন্টারভিউ দিতে গেছিলাম ইয়েতে, হেস্টিংসে, তো তখন আমাদের সেই সময় না ওই হয়েছিল, ওই যে পোখরানে যে বিস্ফোরণটা ঘটানো হয়েছিল। তো সেই সময় আমাদের ইন্টারভিউর সময় গ্রুপ ডিসকাশন দিয়েছিল। গ্রুপ ডিসকাশনে মানে ইন্টারভিউর একটা অঙ্গ ছিল গ্রুপ ডিসকাশন। তো পোখরানের এই বিস্ফোরণটা নিয়ে গ্রুপ ডিসকাশন ছিল। দেখো, যখন তোমাকে ইনস্ট্যান্ট দেবে কিছু একটা টপিক, তোমাকে তার উপরে ডিসকাশন করতে হবে, তখন তুমি কোনো প্রস্তুতির সুযোগ পাচ্ছ না। সেই সময় যদি তোমার কথা বলার, ফ্লুয়েন্টলি কথা বলার বিষয়টা না থাকে, তাহলে কিন্তু তুমি পেরে উঠবে না। যেমন ধরো, যতটা ফ্লুয়েন্টলি আমি কথা বলতে পারি, ততটা কিন্তু পল্লব পারে না। কারণ কি, ওর সেই ব্যাপারটা নেই। আর আমার এটা কেন হচ্ছে, দীর্ঘদিন ধরে ছাত্র ঠেঙিয়ে, ছাত্রী ঠেঙিয়ে, ছাত্রী ঠেঙিয়ে, এই তোরা আবার রাগ করিস না, তোদের যদিও কোনোদিন মারিনি, তোরা আমাকে দেখিস জানি, আমার ছাত্রছাত্রীদের বলছি, আরে এই বলার ব্যাপারটা চলে এসছে। অফিসে যেদিন আমাদের মানে গেট টুগেদার হলো, সেই দিনকে আমি জানি আমাকে বলবেই কিছু না কিছু অ্যাক্টিভিটি করতে। আমাকে ম্যাম বলছে কি, আরে তুমি যেমনি ব্লগ করো না, তুমি ব্লগে যেমনি বলো গুড মর্নিং, তুমি ওইভাবেই বলো। আমি বলছি, না ম্যাডাম, ব্লগের মতো করে বলতে হবে না, আমি ছোট্ট একটা কবিতা আবৃত্তি করে দিচ্ছি। তো ওই দেবব্রত সেনের তেজ কবিতাটা বেশ কিছুটা আবৃত্তি করেছিলাম। আমার কোনোদিনও ওই জড়তাটা ছিল না, আর নেইও। আর আমি জানি আমি নিজের মনের দিক থেকে পুরোপুরি পরিষ্কার, কিসের জড়তা, তাই তো? আমরা কথা বলি মন ভরে, আর ক্রিমিনালদের কি করে চোখ ভরে। চলো ধরে ব্লগের সাথে একটা গান গেয়ে, कभी छाँव में हम चले, कब चले धूप में भी हम तुम साथ में, कभी साथ साथ भीगे बरसात में, कभी तो पता ना चला दिन जाने कैसे ढला, कभी कभी रात काटे तारे गिन गिन, मन कर यादों में। বাংলাটা হচ্ছে মনে পড়ে সেই সব।
চলো তাহলে ব্লগের শেষে কি বললাম আরে আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল, জানো কি ঘুম পাচ্ছে, এসে ভাত বসিয়ে আমি শুয়ে পড়েছি, এত ঘুম পাচ্ছে। ব্লগের শেষে কি বললাম, আমরা কথা বলি মন ভরে, কিমিনন্দের চোখ ভরে। চলো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। কালকে তোমরা দিদিকে হাসি মুখে দেখো না, আজকে দিদিকে হাসি মুখে দেখেছো, সঙ্গে দাদাকেও হাসি মুখে দেখেছো। আর উপরি পাওনা ও ও রেশমির বার্থডেটাই তো উইশ করা হলো না। আজকে বার্থডে ছিল। হ্যাপি বার্থডে রেশমি, তনুশ্রী মুখার্জির মেয়ে রেশমি, তনুশ্রী বলেছিল না। আচ্ছা, তো যাই হোক, তনুশ্রী রেশমি, হ্যাপি 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 বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ভালো থেকো, সুস্থ থাকো। তার আগে তোমাকে গানটা শুনিয়ে দিলাম। হ্যাঁ, গানটা শোনানো হয়ে গেছে। তো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রেশমি। তোমার বাকি জীবনটা ভীষণ সুন্দর কাটুক, তোমার সমস্ত স্বপ্ন পূরণ হোক, তোমার নতুন জীবনটাও ভীষণ অনেক ভালো অনেক কাটুক। ভালোবাসা তোমার পূর্ণ হোক, সব মনের আশা, এটাই তো চাইবো, তাই তো? আমার পরিবারও আর চাইবো। প্রতি বছর এইভাবে তুমি আমাদেরকে সঙ্গে নিয়ে বার্থডেটা পালন করো, জন্মদিনটা পালন করো। আর তনুশ্রীকে বলছি, তনুশ্রী যেহেতু আজকে বার্থডে ছিল, তো আজকের ভিডিওটা কালকে তোমরা পাবে, যেটা এখন বসে করছি। উইশটা কিন্তু কালকের ভিডিওতে পাবে, কিন্তু আমরা কিন্তু উইশ করেছি আজকের ভিডিওতে। আমি উইশ করে কমেন্টটা পিন করে দিয়েছিলাম, এবং সেখানে অনেকেই তোমার মেয়েকে উইশ করেছে। লাভ ইউ রেশমি। চলো টাটা। গুড নাইট, শুভরাত্রি।